গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাজ ব্লগ। বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সো দেখো, আজকে সকাল সকাল ম্যাগি বানিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আজকে অনেকটা খিদাও পেয়ে গেছে আর আজকে চাটা অ্যাভয়েড করছি। ভাবছি আজকে চা খাবো না, ম্যাগি খাইনি, যেহেতু খিদাও পেয়েছে তো পেটও ভরে যাবে। তারপর দেখো একটা পার্সেল আসছে, যেটা আমি অর্ডার করছিলাম হচ্ছে ফুল আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো যেগুলো হয় ওগুলো। তো মিশো থেকে অর্ডার করছি, ওটা 6টা ছিল, তো ভালোই আসছে। প্রিভিয়াস একবার অর্ডার করছিলাম তো ওগুলো ভালো আসছিল, বাট এটা বেশ ভালোই আসছে। আর এগুলা হচ্ছে একদম খালি আছে, যখন আমরা স্ট্যান্ডে দিব না ওটাকে দেওয়ার সময় হচ্ছে ছোট ছোট যে সাদা পাথরগুলো থাকে ওগুলো ইউজ করতে হবে। আর যদি ছোট পাথরগুলো আমরা না দিই, পাথরে দিলে হয়, বালি দিলেও হয়, বাট পাথরটা দিলে আর কি ভালো লাগে বেশ। তো আর যদি ওটা না দিই তাহলে যদি একটু হাওয়া আসে বা হাওয়া চলে বা একটু নড়াচড়া করে তাহলে না ওটা পড়ে যেতে পারে। তারপর দেখো এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমাদের এখানে ওয়েদারের তো জানোই, কখন বৃষ্টি নামে কখন রোদ উঠবে মানে কোনো ঠিক থাকে না, বোঝা যায় না আর কি। তারপরে বৃষ্টি নামার আগে কাপড় চোপড় ধুয়ে রাখছিলাম যেহেতু, তো আর বৃষ্টি নেমে গেছে আর কাপড় চোপড় মেলতে পারি নাই। তারপর একটু পরে আবার বৃষ্টি যখন কমে গেছে একটু, তো কাপড় চোপড় মেলে দিলাম বাইরে। হালকা রৌদ্র উঠে গেছে, আর বর্ষার দিনে তো সবার একই কাহিনী, একবার কাপড় তুলো একবার আর কি রোদ উঠে দাও। তারপরে হচ্ছে দেখো এই যে টিভি ক্যাবিনটা পরিষ্কার করে নিলাম। এই যে তোমাদের সাথে শেয়ার করলাম কি বৃষ্টি কমে গেছিলো, কাপড় চোপড় মেলছি, কিন্তু একটু পরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই আর বাইরের কাজ আমি কিছু করতে পারছিলাম না। তাই ভাবলাম যেখানে টিভি রাখি ওই টেবিলটা আর কি একটু পরিষ্কার করে দিই। আর আমার সবসময় সাদা জিনিস ভীষণ পছন্দ হয় আর কি, সাদা জিনিস যে ঘরটা সাজাতে পছন্দ করি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সাদা জিনিস সবসময় ইউজ করা যায় না আর কি, নোংরা হয়ে যায় খুব তাড়াতাড়ি। তার জন্য যতটুকু পারি অতটুকু ইউজ করি, বেশি কম ইউজ করার চেষ্টা করি, কিন্তু পার্সোনালি খুব ভালো নয়। তারপরে দেখো এই যে টিভি ক্যাবিনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর টিভিটা ভালো করে সব সেটিংগুলো যেটা ছিল না ওগুলো খুলে টুলে পরিষ্কার করে নিলে আর কি ভালো হয়, সুবিধা হয়। আর এমনি যদি সব কিছু সেট থাকে তার আর ওগুলোর মধ্যে যদি পরিষ্কার করি তাহলে অসুবিধা হয়। তারপরে চলো, তোমাদেরকে তো প্রিভিয়াস ব্লগে বলেছিলাম কি নেক্সট ব্লগে শেয়ার করে দেবো আমাদের ঘরের কাজ কতটুকু হলো। 80% মতন কাজ হয়ে গেছে আর 20% কাজ বাকি আছে, তো তাই আর কি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো দেখতে থাকো। এই যে দেখো আমাদের ঘর হচ্ছে প্লাস্টারের বাইরে আর ভিতর প্লাস্টার কাজ হয়ে গেছে, আর নিচ প্লাস্টারও হয়ে গেছে। আর হচ্ছে যে দরজা লাগানো হয়ে গেছে, কিন্তু দরজা কালার হয়নি, এগুলো প্রাইমার লাগাই তৈরি হয়েছে আর কি। আর হচ্ছে বাথরুমে যে দরজাগুলো লাগানো দরকার ছিল ওটা লাগানো হয়ে গেছে, উপরে চালও লাগানো হয়ে গেছে, কিন্তু জানালার কাজটা হয়নি, জানালার কাজ লাগাতে হবে। আর এখানে দেখো কিছু জিনিস সেন্টার টেবিলটা এই রুমে এনে রাখছি, কারণ পুজোর জিনিস এখানে রাখতে হবে তার জন্য। আর নিচে যেহেতু পাকাটা ভিজা, জল দিতে হচ্ছে প্রতিদিন, ডেলি আর কি জল দিচ্ছি 2 বেলা 3 বেলা করে। আর প্লাস্টার হওয়ার আগেও নিচে জল দেওয়া হয়েছিল, ওই জন্য আর কি পাকাটা না ভিজা ভিজা উঠছে, ওই জন্য জিনিসপত্র তার নিচে রাখা যাবে না, তো ওই জন্য আর কি টেবিলের মধ্যে রাখলাম। আর দেখো আমি জল দিচ্ছি, আর উপর থেকে জল দিয়ে জানি ভালো হয়, কিন্তু আমি পারছিলাম না। ভাই বাড়িতে থাকলে, ভাই না তো বাবা তো দেয়, একদম উপর থেকে দিয়ে নেয়, যেহেতু জল পড়ে যাচ্ছিলো, জল শুকায় নেই, জল আর কি বোরিং থেকে বন্ধ করে দেয় নেই, তো ভাবলাম জলগুলো না ফালায় বরঞ্চ একটু বলে দিয়ে দিই, তাহলে যখন আমাদের আর কি রঙের কাজ হবে তখন আর কি একটু সুবিধা হবে, তার জন্য দিচ্ছিলাম। তো কিছুক্ষণ দিলাম আর কি 5-6 মিনিটের মধ্যে, তারপরে একটু জল বন্ধ করে দিচ্ছে, আবার বিকালে দিবে অবশ্য, যেহেতু আমরা 2 টাইম জল দেয়। তো তারপরে থেকে কাজকর্ম সেরে রেডি হয়ে ভাই স্কুল থেকে চলে আসছে, রেডি হয়ে ভাইরা আমি চলে গেলাম, যেহেতু বাড়িতে পুজো আছে, ছোটো মোটো করে পুজোটা করবো আমরা, তো ওই জন্য আর কি জিনিসপত্র আনতে গেছিলাম, ঠাকুরের জিনিসপত্র যেগুলো আর কি নিয়ে আসবো। তারপর রেডি হয়ে গেছি, আবার ঝমঝম করে বৃষ্টি নেমে গেল, তো আমরা তখন যাইতে পারি নাই, অনেকটা লেট হয়ে গেছে, সন্ধ্যার দিকে আমরা বেরিয়েছি। সো ফ্রেন্ড, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা, বাই বাই।